তো বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি লেজেন্ডারি ফাইটার সম্পর্কে আলোচনা করা হবে যাকে আমি আপনি এবং পুরো বিশ্ব এক নামেই চেনে, হাবিব নুরমাগোমেদভ। হাবিব 5 বছর বয়স থেকেই কিন্তু ভাল্লুকের সাথে কুস্তি করত। ছোটবেলা থেকেই তার বেড়ে ওঠা ডিসিপ্লিনের মধ্য দিয়ে। আর এই ছোটবেলায় ভাল্লুকের সাথে কুস্তি করেছে বলেই একটি ফাইটে প্রায় 26 বার টেকডাউন করে। টেকডাউন মানে কুস্তি করে যেমন অপোনেন্টকে ফেলে দেওয়া হয় ঠিক তাকেই বলে টেকডাউন। এরপরেই তার মুখোমুখি চলে আসে ইউএফসির সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী কনর ম্যাকগ্রেগর। কনর ম্যাকগ্রেগরের সাথে কিন্তু হাবিবের ফাইট হওয়ার আগে কনর ম্যাকগ্রেগর হাবিবের পার্সোনাল বিষয় নিয়ে অনেক উল্টোপাল্টা বলেছিল এবং ইসলাম নিয়ে উল্টোপাল্টা বলেছিল, কিন্তু হাবিব ধৈর্য ধারণ করেছে এবং রিং এর ভিতরে তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এরকম স্পোর্টস রিলেটেড ভিডিও বাংলায় পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। তো বন্ধুরা হাবিবই কিন্তু সর্বপ্রথম ইউএফসি চ্যাম্পিয়ন যে কিনা একজন মুসলমান। তো বন্ধুরা হাবিব কিন্তু ছোট্টবেলা থেকেই অনেকটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে বড় হয়েছে। যেমন সে ছোটবেলা থেকেই ভাল্লুকের সাথে রেসলিং করত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনডিফিটেড ফাইটারদের মধ্যে একজন, মানে তার জীবনে 29টি যে ফাইট করেছে তার মধ্যে একটি তো সে হারেনি। রাশিয়ার দাগিস্তানের জন্ম নেওয়া হাবিব কিন্তু ছোটবেলা থেকে আর্মিদের মতো ট্রেনিং করতো। তার বাবা একজন রিটায়ার্ড সোলজার এবং কোচও ছিল। ট্রেনিং মানেই কিন্তু পেইন, ব্যথা আপনাকে পেতেই হবে এবং ছোটবেলা থেকেই পাহাড়ে দৌড়ে ওঠা এবং ঠান্ডা পানির ভিতরে ফাইট এবং বিয়ারের মানে ভাল্লুকের সাথে পর্যন্ত ফাইট করতে হতো। এখান থেকে এটা প্রমাণ হয় যে কষ্ট করে ঘাম ঝরালে সেই ঘাম আপনার সাথে বেইমানি করবে না, অবশ্যই ফল পাবেন। এরপরেই সে ইউএফসিতে এন্ট্রি করে এবং সকল অপোনেন্টকে একের পর এক হারাতে থাকে, এমনকি ডমিনেট করে হারাতে থাকে। পৃথিবীর মানুষের কাছে মানে মুসলিম বিশ্বে বিশেষ করে সে তখনই বেশি জনপ্রিয়তা লাভ করে যখন সে কনর ম্যাকগ্রেগরের মতো লেজেন্ডারি ফাইটারকে হারায়। 2020 সালে হাবিবের বাবা মৃত্যুবরণ করে এবং তারপরে হাবিব একটি ম্যাচ খেলে এবং সেটিও জেতে এবং এরপরে বলে যে আমি রিটায়ারমেন্ট নিতে যাচ্ছি। 29টি ম্যাচ খেলে একটি ম্যাচও হারেনি। অন্যান্য ফাইটারদের মতো ম্যাচের আগে আলটু ফালটু না চিল্লে সে শুধু পারফরমেন্সের মাধ্যমে উত্তর দিয়েছে। তার ক্যারিয়ারে সে তখনই রিটায়ারমেন্ট নিয়েছে যখন সে সর্বোচ্চতায় ছিল। হাবিব এটা প্রমাণ করেছে কিভাবে একটি ছোট্ট পাহাড়ি অঞ্চল থেকে উঠে এসে পৃথিবীব্যাপী ইউএফসি চ্যাম্পিয়ন হওয়া যায় এবং পুরো বিশ্বের ফাইটারদেরকে ডমিনেট করে হারানো যায়। তো হাবিব দ্য ইগল নুরমাগোমেদভ কিন্তু একজন ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। অপরদিকে মুহাম্মদ আলী ডাব্লিউবিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। ইউএফসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মানে এটা হচ্ছে এমএমএ মিক্স মার্শাল আর্ট, যেখানে হাত দিয়ে পা দিয়ে মাটিতে ফেলে অপোনেন্টকে হারানো যেতে পারে। কিন্তু অপরদিকে মুহাম্মদ আলী কিন্তু ডাব্লিউবিসি বক্সিং চ্যাম্পিয়ন, মানে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়ন, সেখানে শুধু হাত দিয়ে আঘাত করতে হবে, তাও শরীরের নির্দিষ্ট কিছু স্থানে। তো এটাই হচ্ছে এমএমএ এবং বক্সিংয়ের মধ্যে পার্থক্য। যদি মুহাম্মদ আলী সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনের ডান পাশে একটি ভিডিও পেয়ে যাবেন, যে ভিডিওটিতে মুহাম্মদ আলী সম্পর্কে বেশ ইনফরমেটিভ কিছু আলোচনা করা হয়েছে। যেমন ছোটবেলায় তার সাইকেল হেরে যাওয়ার কারণেই কিন্তু সে পৃথিবীর শ্রেষ্ঠ বক্সার হয়েছিল। সেটা কিভাবে হয়েছিল সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো আপনারা যারা বাংলাদেশ থেকে হাবিব নুরমাগোমেদভকে চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আনটিল দি এন্ড।